এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আসলে কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, ব্যবহার ঠিক নাই, মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি করি, নামাজ নাই, রোজা নাই। মুসলমানের সন্তানরা গাজার মধ্যে কিভাবে টান দেয় আমি বুঝি না। আমার মুসলমান সন্তানরা কিভাবে মদের পেয়ালায় চুমুক দেয়। আল্লাহ আল্লাহ, আমার মুসলমান সন্তানরা কিভাবে ইয়াবাখোর হয়, আমার মুসলমান সন্তানরা কিভাবে ফেন্সিডিল সেবন করে, আমার মুসলমান সন্তানরা কিভাবে ডাকাতি করে, কিভাবে চুরি করে, আমার মুসলমান সন্তানরা কিভাবে ঘুষ খায়। আল্লাহ তুই মাফ করিয়া দাও। বাবারে হারাম খাইও না। যেই রক্ত এবং গোশত তৈয়ার হবে হারামের দ্বারা, ওই গোশত এবং রক্ত মাওলার জান্নাতে যাবে না। ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, দুনিয়া দুনিয়া করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা চিন্তায় কার বয়স তো 40 হয়ে গেল, দুনিয়ার ব্যস্ততায় কার দাড়ি চুলগুলি পাকিয়া সাদা বানাইয়া ফেলাইছো, দুনিয়া দুনিয়া করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছো। কিন্তু আমার মৌয়াতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতের অবস্থা কি হবে, আমি পুসরাত পারি দিতে পারবো কি পারবো না, আমার নেকের পাল্লা ওজন হবে না, গুনার পাল্লা ভারী হবে, এই খেয়াল তোমার মধ্যে আমার মধ্যে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলাম গ্রহণ করছেন, ঈমান আনছেন, দারুল আরকাম থেকে সাহাবারা আল্লাহু আকবরের ধ্বনি দিছে, হেরেমের মধ্যে আওয়াজ পুষছে, আওয়াজটা ছিল খুশির আওয়াজ। কি কথা ঠিক না? কাজে আমরা যারা খুশি হলাম আবার বলি আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছ মাছ, এই যে বাঁশগুলি, যত গাছপালা তরুলতা আপনার আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়া দেবে। জলি জিকিরের অনেকগুলি ফায়দা, এর মধ্যে একটা ফায়দা, যত মাখলুকাত আপনার আওয়াজ শুনবে, গাছপালা আপনার পক্ষে জাকিরের পক্ষে সাক্ষী দিবে। আপনার আওয়াজে যত মানুষ গাফলাতি ভাঙবে, জিকির করবে, আপনার কারণে যারা জিকির করবে, আপনার আমল নামে আল্লাহ পাক ওই পরিমাণের সওয়াব লিখে দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজ্জাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লেখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এখানে কেন আসছি? মাওলাকে পাওয়ার জন্য। বাড়ির থেকে রওনা করছেন, প্রত্যেক কদমে কদমে সওয়াব হয়েছে, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব হয়েছে, ঠিক না? এখানে আসছেন কেন? নবী আলাইহিস সালাত হাদিসের আমল করার জন্য। নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার এই ওয়াজটা করবেন। যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শুনবেন, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। সবাই আলেম হও। কি হও?
সবাই আলেম হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? সবাই আলেম হও। এলেম ব্যতীত ইসলাম পালন করা যায়? এলেম লাগবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমান, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খতরিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটা মানুষও জান্নাতে যেতে, সব জাহান্নামী একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? বিয়াকুব একটা লাইট আমার দিকে মাইরা বসছে। বিয়াকুব কোথাকার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। কোন মানুষ জান্নাতে যেতে, সব কোথায় যাবে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছোট বাচ্চা খুব ভালো, ভালো ছাত্র। একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেমরা জান্নাতে যাবে, এছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ভাই মাইকের সাউন্ড, বাহিরের মাইকের সাউন্ড একটু বাড়ায় দেন হালকা, ভিতরের সাউন্ডটা বাহিরের একটু হালকা বাড়ায় দেন। এবার শুনতেছেন? হ্যাঁ, এইটা কি বন্ধ? ভাই এইটাকে ঘুরাই দেন, একজন ওইটা ঘুরাই দিকে দেন। এইটা আবারও শেষ করবে তো সব। ভাই এইটাকে ঘুরে ওদিকে দিয়ে দেন, ওদিকে দিয়ে দেন, ওদিকে ঘুরাই দেন। রাস্তার দিকে ঘুরাই দেন, দেন ঘুরাই দেন, দেন 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 দেন। এবার শুনতেন? বাস ঠিক আছে, আর নাড়া দিয়ে না। ওইটাকে আরেকটু সোজা করে দেন ভাই, ওইটাকে আরেকটু সোজা করে দেন, হালকা সোজা করে দেন। বাস বাস বাস, আলহামদুলিল্লাহ। এখন সবাই শুনতেছেন ঠিক মতো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাস, আর নাড়া দিয়েন না। সমস্ত মানুষ কোথায় যাবে? কি ব্যতীত? মাশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমরা তো আলেম না, আমরা তো দাওরা কামেল পাশ করিনি, আমাদের অবস্থাটা কি? এই আলেমদার উদ্দেশ্য যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও ফরজ। যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও কি? উজু ফরজ। উজুর মাসালা জানেন না, আপনি উজু করবেন কিভাবে? গোসল ফরজ, গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে? কি ঠিক না? গোসল ফরজ, গোসলের মাসালা জানাও ফরজ। উজু ফরজ, তুমি বলো উজুর মাসালা জানাও। নামাজ ফরজ, নামাজের মাসালা জানাও। রোজা ফরজ, রোজার মাসালা জানাও। এর জন্য যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও কি? এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবেন না, কিন্তু খবরদার। এর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ওহী নিয়ে আসেন, ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, ফার্স্ট ইকরা, পড়ো। আপনি ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না। হাজারো হিন্দু ধর্ম আছে, যে হিন্দু ধর্মের মধ্যে পড়াশোনা করা, দলিতদের জন্য পড়াশোনা করা সম্পূর্ণ নাজায়েজ। যারা নিচু বংশের, হিন্দুদের নিচু বংশের মানুষ কিন্তু পড়াশোনা করতে পারবে না, এটা খুব অপরাধ, মারাত্মক অপরাধ। কিন্তু যারা দলিত, নিচু বংশের, এই যে আম্বেদকর যে সংবিধান রচনা করছে ভারতের, ভারতের মানুষ তাকে বলে বাবাজি আম্বেদকর। এই আম্বেদকর ছিল একজন দলিত বংশের লোক, নিচু বংশের লোক, চামার মুচি কামার এই বংশের লোক। আর তাদের জন্য নিচু বংশের লোকের পড়াশোনা, কথা বলেন এখন, শুধু নিষেধ না, বহুত বড় গুনার কাজ, পাপের কাজ। পড়াশোনা করলে এর বিশাল পাপ হবে। তা আম্বেদকরকে তো আল্লাহ মেধা দিছে, ব্রাহ্মণের পোলা তো পড়াশোনা করতেছে, আম্বেদকর তো পড়তে পারবে না, কিন্তু বেচারার মধ্যে কি আছে? মেধা আছে, দরজার সামনে বসে আছে, পড়তেছে। ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলের পড়া মুখস্থ হয় না, কিন্তু উস্তাদ যে ব্রাহ্মণের ছেলেকে পড়াইতেছে তার সব মুখস্থ হয়ে যায়।
মেধা কার দেয়া? যারা জিহিনী, যাদের ব্রেন ভালো। খবরদার গর্ব করিয়েন না, গর্ব করবেন না। এটা হুসুলি না লুজুমি। আপনাকে ব্রেন দিছে, এটা আপনার অর্জিত না, এটা আল্লাহর অর্পিত। এটা অর্জিত না অর্পিত? কোনো মেধা অর্জিত না, অর্পিত। আপনার চেহারা সৌন্দর্যতা কে দিছে? অর্জিত না অর্পিত? আপনার গলার সৌন্দর্যতা কে দিছে? অর্জিত না অর্পিত? আপনার জ্ঞান কে দিছে? অর্জিত না অর্পিত? কাজে এটি নিয়ে গর্ব করেন কেন? এখানে আপনার কোনো হাত নাই তো। এই যে আম্বেদকর একেবারে দলিত নিচু বংশের লোক। এই যে ডক্টর আবুল কালাম আজাদ, আবুল কালাম, আব্দুল কালাম যাকে আবুল কালাম, আসলে তো আব্দুল কালাম ভারতের যে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর, আপনি কি জানেন সে কার সন্তান? মাঝির সন্তান, খেয়াবাই তার বাবা। সেও কিন্তু খেয়াবাইতে গেছিল, এত গরিব। কিন্তু আল্লাহ কি দিছে? আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছে। ভারতের যে আণবিক বোমা বানাইছে ওনার নাম কি? আবুল কালাম, আব্দুল কালাম। কথা ঠিক না? আবার পাকিস্তানের যে আণবিক বোমা বানাইছে তার নাম কি? আব্দুল কাদের। পাকিস্তানেরটা মুসলমান, ভারতেরটাও। এক মুসলমান বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য, আর এক মুসলমান বানাইছে মুসলমানকে রক্ষা করার জন্য। কি কথা বুঝাতে পারছি? যাই হোক, এও ছিল নিচু বংশের, কিন্তু মেধা দিছে আল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন খুবই গরিব। ওনার বাড়ি মক্কায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে ইলম অর্জন করার জন্য আসছেন মদিনায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস শিখার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, যাও তুমি ইরাকে ইমাম ইউসুফের কাছে গিয়ে তুমি ইলমে ফিকহ শিক্ষা গ্রহণ করো। ইমাম ইউসুফকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ শাগির্দ। এই ইমাম ইউসুফ একজন গরিব বংশের লোক ছিল, ধুপি। তার বাপ মা ধোফাগিরি করত। কিন্তু আল্লাহ কি দিয়েছে? এটা কার প্রদান? ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি গরিবের সন্তান ছিলেন। তার বাবা মা ধোফাগিরি করতেন। মা নিয়ে গেছে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফার কাছে রহমতুল্লাহ আলাইহি। জওহারি জওহার চাইতে ভুল করে না। জওহারি এই বাচ্চা দুইটাকে পিছনে নেন, বয়ান শেষ হবে। বাবা তোমরা একেবারে পিছনে যাও, যাও বাবা, তোমরা যে বাসায় যে ঘুমায় পড়ো, যাও। জওহারি জওহার চিনতে কি করে না? স্বর্ণকার স্বর্ণ চিনতে। ইমাম ইউসুফ ছোটাই বাচ্চা, এরকম বাচ্চা, এরকম বাচ্চা নিয়ে গেছে কার কাছে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম আজম আবু হানিফা টোক্কা দিয়ে বুঝছে ভিন্ন জিনিস। এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছে, তোমার বাচ্চাটাকে আমার কাছে রেখে যাও। রেখে গেছে। কয়েকদিন পরে আসছে, আমার বাচ্চা দেন, এই কাজ টাজ করবে, নাহলে খাবো কি? এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে, তোমার বাচ্চাকে আমার কাছে রেখে যাও, তোমার বাচ্চাকে আমি এমন শিক্ষা দেব যে বাদশারা যেই খানা খায় তোমার বাচ্চাও সেই খানা খাবে। আমি সেই শিক্ষা তোমার সন্তানকে দেব। মায়ের কথা শুনছে, বাচ্চাটাকে রেখে গেছে। সেই হইছে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ তিনিও গরিব ছিলেন। তিনি পয়সা দিয়ে ইরাকে আসবেন, সেই পয়সা তার। ইমাম মালিক রহমতুল্লাহ পয়সা দিয়ে দিয়েছেন, যাও এই টাকা নিয়ে যাও। অন্যের ভাড়ার টাকা দিয়ে আসছেন, আসিয়া দেখেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ দুনিয়াতে নাই। সেখানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বসছেন। ইমাম মোহাম্মদকে ইমাম আজমের আরেকজন শাগির্দ, ইমাম আজম আবু রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় শাগির্দ
ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ শাগির্দ হলেন কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ রহমতুল্লাহর ছাত্র, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর ছাত্রকে ইমাম শাফি। ইমাম শাফি রহমতুল্লাহ শাগির্দকে ইমাম আহমদ হাম্বল, ইমাম আহমদ হাম্বলের শাগির্দকে ইমাম বুখারী। বুঝতে পারি ইমাম বুখারী ইমাম আজমের ছাত্রের ছাত্রের ছাত্র। কথাটা বুঝতে পারছি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহকে দাওয়াত দিয়েছেন তার বাসায়। তার মেয়েকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়েকে ইমাম শাফি বলছেন, আমার এক ছাত্র আসতেছে যে ইমাম পর্যায়ের, তার মেয়ে তার জন্য উজুর পানি টানি সবকিছু জোগাড় করে রাখছে, ভোরে তার তাহাজ্জুদ পড়বে। ইমাম শাফি রহমতুল্লাহ রাত্রে খানা খাইতে বসছেন, কিন্তু এমন ভাবে খানা খাইতেছেন আদব নাই খানার। ইমাম শাফি চিন্তা করতেছেন যেই ছেলেটাকে বিদায় দিয়েছিলাম ইমাম হবে, আর সেই ছেলেটা খানা খাইতেছে, খানার আদব ঠিক নাই। আশ্চর্য হয়ে গেছে, কেমন কথা। কিন্তু খানার মধ্যে কোনো প্রশ্ন করেননি, খানার মধ্যে কোনো প্রশ্ন করেননি। খানা খাওয়া শেষ, এরপর বলতেছে ঘটনা কিন্তু এইভাবে খানা খাইলে আমি ভাবছিলাম তুমি ইমাম হবে জমানার, তুমি এইভাবে খানার আদব রক্ষা না করিয়া ধাম ধুম খালি খানা খাইতেছিলা কেন? তাহলে হযরত আপনার দস্তারখানে আমি যখন বসছি তখন দেখি শুধু আসমান থেকে নূর নাযিল হইতেছে খানার মধ্যে। এখন আমি খানা দেখি না, আমি দেখি কত নূর পেটের মধ্যে ঢুকাইতে পারে। আল্লাহর মাজলিস ভিন্ন মাজলিস, বুঝাতে পারি না। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহওয়ালাদের সোহবত সবচেয়ে দামি। যাই হোক, আমি এক কথা বলতে গিয়ে আবার আর এক দিকে চলিয়ে যাইতেছি। যেটা বলতেছিলাম যে জেহেন এটা আল্লাহ প্রদান, এটি নিয়ে গৌরব করা কি ঠিক না। তা হিন্দুদের মধ্যে শিক্ষা গ্রহণ করা ছিল অপরাধ, আর মুসলমানদের মধ্যে শিক্ষা গ্রহণ না করা অপরাধ। এতক্ষণ বুঝাবার উদ্দেশ্য আমার এইটা। হিন্দুদের দলিতদের শিক্ষা গ্রহণ করা অপরাধ, আর আমাদের মুসলমানদের মধ্যে ছোট লোক হোক বড় লোক হোক, গরিব হোক শিক্ষিত হোক মূর্খ হোক, শিক্ষা গ্রহণ না করা অপরাধ। শিখতে হবে, জানতে হবে। আমাদের অধিকাংশ মানুষ জাহেল, বিশ্বাস হয় না। যারা রাজনীতি করে রাজনীতির বড় জাহেল, বিশ্বাস হয় না। অধিকাংশ মানুষ রাজনীতি করে, এখানে আপনারা রাজনীতি করেন। দেখতেছেন পানি, পানি নিচে আগুন, কিন্তু ভিতরে কোনো খাদ্য নাই, শুধু পানি জ্বালাইতেছে। পাশে কতগুলি বাচ্চা কান্নাকাটি করতেছে, ছোট ছোট বাচ্চা। ওমর রাদিয়াল্লাহু কাছে গিয়ে প্রশ্ন করছেন, কে তুমি? বলল অমুক। কি করতেছো? বলে পানি জ্বালাইছি। বলে কেন? বলে আল্লাহ ওমরকে মাফ করুক, আল্লাহ ওমরকে মাফ করে। আমার ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার্ত, আমি তাদের খাদ্য দিতে পারছি না, আমি পাতির মধ্যে পানি জ্বালাইতেছি, ওরা দেখতেছে খাবার তৈয়ার হইতেছে, হয়তো অপেক্ষা করতে 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 ঘুমায় পড়বে, এর জন্য আমি এই কাজ করতেছি। পাল্টা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ওমর জানবে কিভাবে তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো? বলে ওমর যদি নাই জানে তাকে খলিফা হইতে বলছে কে? কেন সে খলিফা হইছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কথা আর বাড়ালেন না, চুপচাপ দৌড় বাইতুল মালের দিকে, খাদেমকে নিয়ে দৌড়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বাইতুল মাল থেকে বস্তার মধ্যে চবরি, আটা, ঘি, চিনি, বহুত কিছু নিলেন, অনেক কিছু বললেন, বহুত বড় বস্তা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খাদেমকে বললেন, আমার কাঁধের উপরে, পিঠের উপরে চাপায়া দাও। খাদেম বলতেছেন, কি বলতেছেন আপনি? আমার কাঁধের উপরে দেন। বলে কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? আমার গুনার বোঝা তো আমাকেই বহন করতে হবে। কাজে আমার
পিঠের উপরে। বয়ান করা খুবই সহজ, আমল করা খুবই। এর নাম মুসলমান। অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ জাহানের বাদশাহ, তার হালাত বলতেছে। রাবি বলতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই গাঠি নিয়ে দৌড়, পানি তো আগের থেকেই গরম, তার মধ্যে চব্বি দিলেন, ঘি দিলেন, আটা দিলেন, খাজুর দিলেন, চিনি দিলেন, সারি পাক হয়ে গেছে, সুস্বাদু খাদ্য। রাবি বলতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খাদ্য পাক করার জন্য আগুনের মধ্যে এমন ফুঁক দিতে আছেন, দাড়ির থেকে শুধু ধোঁয়া বের হইতেছে। চুলার কাছে গিয়া ফুকাইতেছেন আগুন জ্বালাবার জন্য, সারি পাক হয়ে গেছে। বাচ্চারা খুবই খুশি, আনন্দিত। সমস্ত বাচ্চাদেরকে খানা খাওয়াইছে, মহিলাকেও খানা খাওয়াইছে। ক্ষুধার্ত পেট, এত সুন্দর খাদ্য, ফুর্তি আর ফুর্তি। এবার মহিলা বলতেছে, যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতই না ভালো হইতো। ওমর রাদিয়াল্লাহু বলেন, ঠিক আছে, ওখানে গেলে হয়তো দেখতেও পারো। পরিচয় দিলেন না। বাচ্চাগুলো আনন্দ খুশি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কিছু টাকাও দিলেন। এবার রওনা করলেন। কতক্ষণ যাওয়ার পর আবার থামলেন, বাচ্চাদেরকে তাকাইলেন। খাদেম বলছেন, কেন দাঁড়াইলেন? বলে, যে বাচ্চাদের চোখের মধ্যে এতক্ষণ পানি ছিল, সেই বাচ্চাদের চেহারার মধ্যে হাসি আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি বুঝলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন সরকারি কাজ করতেছেন। এক ব্যক্তি এসে সরকারি কাজ শেষ, কাজ করতেছেন, এতক্ষণ মাসনাদে ছিলেন, বিচারের মাসনাদে। আসিয়া বলতেছেন, হযরত আমার এই বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব বলছে, এতক্ষণ আমি বিচারের মঞ্চে ছিলাম, তখন তুই আসিস নাই, আর আমি অন্য সরকারি কাজে ব্যস্ত, এখন আসছ। একটা ব্যাট লাগাই দিচ্ছে, ব্যক্তি চলে গেছে। যুবক কতক্ষণ চিন্তা করছেন, ব্যাটটা লাগাইলাম কেন, একটা পিটান দিলাম কেন, ও তো চাইতেই পারে, আসতেই পারে। আরম্ভ হয়ে গেছে দাদা। এর নাম কলম, এর নাম কলম। আরম্ভ হয়ে গেছে। এবার তাকে ডাকছে, বলে ওই যুবকটাকে ডেকে নিয়ে আসার পর নিজের পিঠের থেকে কাপড়টা ভালাই দিচ্ছে, ওই ব্যাগটাই হাতে দিছে। বলে, আমি যেই পিটানটা দিছি তুমি আমার পিঠের ভেতরে পিটান দিয়া দাও। কি বুঝলেন? এই যে এইমাত্র ঘটনা বললাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আলাইহিস সালাতু এমন কিছু লোক তৈয়ার করছে, 13 বছর বসে এমন কিছু লোক তৈয়ার করছে, এমন কিছু স্বর্ণের লোক তৈয়ার করছে, যারা দুনিয়াতে বসে আমার মাওলার জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, যারা দুনিয়াতে বসিয়া ফেরেশতা দেখিয়া পালাইছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আসলে কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, ব্যবহার ঠিক নাই, মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি করি, নামাজ নাই, রোজা নাই। মুসলমানের সন্তানরা গাজার মধ্যে কিভাবে টান দেয় আমি বুঝি না। আমার মুসলমান সন্তানরা কিভাবে মদের পেয়ালায় চুমুক দেয়। আল্লাহ আল্লাহ, আমার মুসলমান সন্তানরা কিভাবে ইয়াবাখোর হয়, আমার মুসলমান সন্তানরা কিভাবে ফেন্সিডিল সেবন করে, আমার মুসলমান সন্তানরা কিভাবে ডাকাতি করে, কিভাবে চুরি করে।
আমার মুসলমান সন্তানরা কিভাবে ঘুষ খায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে হারাম খাইও না, যেই রক্ত এবং গোশত তৈয়ার হবে হারামের দ্বারা, ওই গোশত এবং রক্ত মাওলার জান্নাতে যাবে না। ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, দুনিয়া দুনিয়া করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা চিন্তায় কার বয়স তো 40 হয়ে গেল, দুনিয়ার ব্যস্ততায় কার দাড়ি চুলগুলি পাকিয়া সাদা বানাইয়া ফেলাইছো, দুনিয়া দুনিয়া করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছো। কিন্তু আমার মৌয়াতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতের অবস্থা কি হবে, আমি পুসরাত পারি দিতে পারবো কি পারবো না, আমার নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হবে, এই খেয়াল তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় সাহেল আর কেউ হইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে রানের উপরে মাথা দিয়া নবী আলাইহিস সালাতু আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আখিরাতের চিন্তা করেন, কিয়ামতের চিন্তা করেন, জার জার করে কান্না শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম চেহারা মুবারকের এক ফোঁটা পানি পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চক্ষু লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে তোমার চক্ষু লাল কেন, এত কেন কান্নাকাটি করো, তুমি এত ভয়তে কেন অস্থির? আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সেই মুহূর্তে আপনি কি আমাদের পরিচয় দিবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে 3টা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমল নামা ওরা শুরু করবে, সবাই চিন্তা করবে আমার আমল নামা ডাইন হাতে পড়ে না বাম হাতে পড়ে। যখন মিজানের কাছে যাবে প্রত্যেকে ব্যস্ত হইয়া যাবে, আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হইয়া যায়। যখন পুসরাতের কাছে যাবে চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার, নিচে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ করতে আছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহু আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এক একটা জাহান্নাম রাগে আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা আওয়াজ করতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই পুলসিরাত কোনো বিবেক বুদ্ধির দ্বারা পার হওয়া সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাওলার রহমত বলে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ আপনি বলে আমিও না, আমিও না। মাওলার রহমত বলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তোমার রহমতের দ্বারা আমাদেরকে সবাই জান্নাত দান করিও, আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিও। আল্লাহ আল্লাহ। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলা জান্নাতের ফয়সালা নাই করে, যদি জাহান্নামের কয়েদি যারা হইয়া যাবে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা জাহান্নামের কয়েদি হইয়া যাবে তাদের 70 গজ চামড়াটা মোটা হইয়া যাবে।
এই 70 গজ চামড়া আগুনে পড়তে 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 শরীরের থেকে চামড়া খপ করে পড়িয়া যাবে, আবার নতুন চামড়া হইয়া যাবে, আবার চামড়া পুড়িয়া পড়িয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এবং পানি এত গরম হবে, জাহান্নামের চেহারার সামনে যখন পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উযুহু পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডগ ডগ করে পানি এবং পুঁজ গিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে জাহান্নামের আগুন ঠান্ডা করার বড় ঔষধ হইল চোখের পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে পানি ফালাইবে, ওই চোখের উপর আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সাগর জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আল্লাহ কতিপয় গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে।
তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে আল্লাহ? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমার যুবকদেরকে শয়তান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আছে, তোমার নবীর সৈনিক হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ। আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন তো, উঠছেন না।